আমরা এই প্রতিটা টাকা দেশ প্রবাস যেখান থেকে আসুক না কেন একটা শ্রম ঘামের টাকা, এই শ্রম ঘামের টাকা। চাচা রিকোয়েস্ট করব, আপনি অবশ্যই ধার্মিক মানুষ দেখেই বোঝা যাচ্ছে এই টাকা সুদি টুদি লাগাবেন না, এটা আমি জানি। এটা তবু আমি বলবো এই কষ্ট করে ভালোবাসি। আমি আপনারা মনে করতে পারেন সুদি খেলে বড় লোকেরা খায়, তো আমি জাস্ট অনুরোধ করব এটা দিয়ে আপনি জমি এগ্রিমেন্ট রাখেন অথবা বাড়ি নির্মাণের কাজে করেন। এটা যে মানুষগুলা দিচ্ছে অনেক ভালোবাসা দিচ্ছে, ঠিক আছে, অনেক বিশ্বাস করে দিচ্ছে। বিড়ি খাওয়ার অভ্যাস থাকে, ইন থেকে টাকা নিয়ে খায় না, বুঝছেন? বুঝতে পারছেন? এখানে 1 লক্ষ টাকা আছে, 1 টাকা কম না, এবং এটা আমার প্রতিনিধি চেক করে দিবে, এটা ব্যাংক থেকে নিয়ে আনা হয়েছে। আপনি নিরাপত্তা, টাকার নিরাপত্তা, কারণ এই অঞ্চলে আমরা অনেক ঘটনা জানি যে রাস্তা দিয়ে অটো চালায় যা বাইল মেরে নিয়ে অটোওয়ালারা ধান খেতে মাইরা ফেলায়, বললাম এই 11 লক্ষ টাকা এই জায়গায় দেওয়া এমন আছে ডাকাত আক্রমণ হইতে পারে, বুঝাইতে পারছি? এখানে এলাকার স্থানীয় যারা আছে দৃষ্টি আকর্ষণ করছি, কারণ অনেকেরই ব্যাংক নাই, অ্যাকাউন্ট নাই, বুঝেনি তো ভাই। এই টাকাটা যদি একটা টাকা ওনাদের হাতছাড়া হয়ে যায় তাহলে আমি বলবো এলাকার মানুষ শেরপুরের চিনাইগাতির বন্যায় নিঃস্ব হয়ে যাওয়া যে 11টা পরিবারের কথা বলেছিলাম, ভুল বলেছিলাম কিনা সঠিক বলেছি, আসলে কি নিঃস্ব, আসলে কি ভূমিহীন হয়েছে সেটার প্রমাণ আমরা তো তাদের 11টা পরিবারের জন্য প্রস্তুত। আমরা একই সাথে স্বচক্ষে প্রমাণ করে নিব অ্যাকচুয়ালি তারা ভূমিহীন নিঃস্ব হয়েছে কিনা, এবং সেটা যদি আমরা প্রমাণ করতে না পারি এই টাকা কিন্তু স্থগিত করা হবে। এই টাকা কি করা হবে সেটা 143 জন ডিসিশন নিবে, তাদেরকে আমরা জানাবো, কারণ আমরা বিকাশ নগদ করি নাই, যে যা পারেন যে আমাদের নিয়ে বিকৃতভাবে সরাবে। সো এই 11টা পরিবারের মধ্যে প্রথমে আমরা আব্দুল জলিল বাচ্চু চাচাকে 1 লক্ষ টাকা দিতেছি, এবং এখানে বলি এই উদ্যোগ জানে সারা জীবনে জানবে, মনে থাকবে যে চরসব বিলাল ঝিনাইগাতির মাটিতে এসে টাকা দিয়ে গেছে, কিন্তু এই 11 লক্ষ টাকা পুরোটা আমি দিই নাই, এবং 11 লক্ষ টাকা একা সংগ্রহ করিনি। আমার এখানে যে অক্লান্ত পরিশ্রম করছে, দিন রাত এক করছে, বগুড়ার পারভেজ ক্যান্ডিডেট মামা সজীব আছে, আমি চাই সজীব ভাই এই টাকাটা তার হাত দিয়ে দিবে। কি পরিমাণ হোয়াটসঅ্যাপ মেসেজ আর ফেক কল, কি পরিমাণ চ্যালেঞ্জ ফেস করছে, তার 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 কষ্টটা, তার কাজটাও শুনবো, এবং এই টাকাটা হাতে পৌঁছায় দেওয়ার জন্য অনুরোধ করবো, এবং এই অনুভূতিটাও। এবং ও এমন একজন মানুষ, আমরা আসলে কাদের নিয়ে কাজ করতে জানেন, টাকার লোভ নাই। 1 মাসে 36 লাখ ইনকাম করার এক্সপেরিয়েন্স আছে, সাকসেসফুল ফ্রিল্যান্সার। আমি তো নিজে স্পেস দিয়ে রাখতেছি রে ভাই, প্রকাশ করছি এই বন্যার জন্য, যার কারণে 9টি পরিবার বাড়িঘর ছাড়া হয়েছে। আর দ্বিতীয়ত আমি ধন্যবাদ প্রকাশ করছি আমাদের সবার প্রিয়, আমার অনুপ্রেরণা বিল্লাল ভাইকে, যে এত বড় মহৎ একটা উদ্যোগ নিয়েছে। উদ্যোগ নেওয়ার কারণে আমরা আসলে পেরেছি এতগুলো টাকা কালেক্ট করার জন্য, যেখানে তিনি নিজেও 2,04,000 টাকা দিয়েছেন। এটা শুধুমাত্র টাকা না, এটা মানুষকে অনুপ্রেরণা দেয়, কারণ সে চাইলে তার টাকাটা না দিলেও পারত, সে চাইলে শুধু 11 লাখ না, মানে মানুষজন টাকা দেওয়ার জন্য পাগল হয়ে আছে, মানে কে কোথা থেকে আসবে সেগুলোর হিসাব নাও রাখতে পারতো, কিন্তু সে 143টা লোকের হিসাব রাখছে। এটা শুধু আমি হেল্প করছি, সব দিক নির্দেশনা সব কিছু ছিল বিল্লাল ভাই। এজন্য আমি আবারও বিল্লাল ভাইকে ধন্যবাদ দিচ্ছি, আর আমি আমার হাত দিয়ে এই চাচাকে 1 লক্ষ টাকা দিয়ে দিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আলহামদুলিল্লাহ।
ভাই এটা একটা সাকসেস। আমার 1 মিলিয়ন হয়েছে যখন তার চেয়ে এখন বেশি খুশি লাগছে। চাচা আপনি দোয়া করে দেন ধর্ষণ বিল্লাল ভাইকে এবং যারা এই টাকাটা যারা টাকা দিচ্ছে সবার কাছে দোয়া চাই, আপনার অনুভূতি শুনতে চাই। কেমন লাগতেছে আপনি একটু বলেন। আচ্ছা, উনি অনেক সহজ সরল মানুষ, উনি পাইছে। আপনি ওনার মাথায় হাত দিয়ে না না, দোয়া করে ওনার দেন। হাসি মুখ দেখতেছি ভাই। অনেক, আমাদের খুশি লাগতেছে। আপনি পেয়ে যতটুকু খুশি হয়েছেন, সচ্ছল হয়ে গেছে। আপনি পেয়ে যতটুকু খুশি হয়েছেন, যারা দিছে তারা আরো বেশি খুশি হয়েছে। চাচা ওনার মাথায় এবং হাত দিয়ে এখানে মনে হয় দোয়া করে দেন। পরিশ্রম সার্থক। আপনি অনেক ভালো থাকবেন, দোয়া করে দেন। সবার জন্য দোয়া চাই।